দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে কোন মিনারেলস এবং কোন ভিটামিনগুলি খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট। আজ কথা বলছি দাঁত এবং মাড়িকে সুস্থ রাখতে যে সমস্ত ভিটামিনগুলো বা মিনারেলসগুলো জরুরি সেগুলোর বিষয়। আমরা জানি মিনারেলস বা খনিজ উপাদান এবং ভিটামিন এগুলো আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় উপাদান, অর্থাৎ এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আমরা গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা রোগাক্রান্ত হই এবং আমরা সুস্থ সবল থাকতে পারি না। ঠিক একইভাবে এমন কিছু ভিটামিন এবং মিনারেলস আছে, খনিজ উপাদান আছে, যেগুলো আমরা নিয়মিত যদি গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু দাঁত এবং মাড়ির সুস্থতাও বিঘ্নিত হয়। তো প্রথমেই যেটি আসে আমাদের যে প্রধানতম যেটি উপাদান সেটি হচ্ছে মিনারেলস, হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা এমন একটি উপাদান যেটি দিয়ে দাঁত এবং হাড় গঠিত হয়। বেশিরভাগ অংশই ইনঅর্গানিক কম্পোনেন্টের অলমোস্ট প্রায় 60-70% হচ্ছে ক্যালসিয়াম। তো কাজে ক্যালসিয়ামটা একদম অত্যাবশ্যকীয় উপাদানের একটি দাঁত এবং হাড়কে সুস্থ রাখতে। এবং দাঁত যেহেতু চোয়ালের হাড়ের ভিতরে বসানো থাকে, যদি চোয়াল সংলগ্ন হাড় সেগুলো যদি সুস্থ না থাকে বা এরকম থাকে তাহলেও কিন্তু একইভাবে দাঁতও রোগাক্রান্ত হবে। অর্থাৎ চোয়ালের হাড় সুস্থ না থাকলে দাঁত মরে যাবে। আবার একই সাথে দাঁত যদি ক্যালসিয়াম কম পায় বা ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কিন্তু ক্ষয় হতে থাকবে। তো কাজেই এই কারণে আমাদের ক্যালসিয়ামটা খুব জরুরি। এখন ক্যালসিয়াম আমরা কোন ধরনের খাবার থেকে বেশি পাবো? ক্যালসিয়ামের খুব ভালো সোর্স হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে দুধ এবং দুগ্ধজাত কিছু খাবার, যেমন পনির, ছানা, মাখন, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এর পাশাপাশি ছোট মাছ এবং সামুদ্রিক মাছ, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এবং কিছু সবুজ ভেজিটেবলসের ভিতরেও কিন্তু ক্যালসিয়ামের অনেক কম্পাউন্ড পাওয়া যায়, বিশেষ করে বাঁধাকপি বা ব্রোকলি বা কলিফ্লাওয়ার, অর্থাৎ আমাদের যে ফুলকপি, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এরপরেই যেটি আসে সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের খুবই জরুরি এই কারণে যে ভিটামিন ডি যদি আমার শরীরে ঘাটতি হয় তাহলে কিন্তু ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয় না। অর্থাৎ ক্যালসিয়ামটাকে আমার শরীর গ্রহণ করতে হলে অবশ্যই আমাদের ভিটামিন ডি থাকা জরুরি। এখন ভিটামিন ডি আমরা কোথায় পাবো? ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে সূর্যালোক। অর্থাৎ যে সময়ে অনেক বেশি সানশাইন থাকে, অর্থাৎ বেলা 10টা থেকে বেলা 3টা পর্যন্ত, সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত যে ইউভি রে, আলট্রাভায়োলেট রেটা আমাদের স্কিনের উপরে পড়ে, তখন কিন্তু ভিটামিন ডিটা তৈরি হয় আমাদের বডিতে। এবং একই সাথে আমরা যে সমস্ত চর্বি জাতীয় খাবার খাই সেগুলোর সাথে সংশ্লেষ করে এই ভিটামিন ডিটা তৈরি হয়। কাজেই সূর্যালোকেরও প্রয়োজন আছে। বিশেষত যে সমস্ত বাচ্চাদের একটু দুর্বল দেখায় বা দাঁত উঠতে দেরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। সকাল 10টা থেকে বেলা 3টার ভিতরে আপনি 5 থেকে 15 মিনিটের মতো সপ্তাহে 4 থেকে 5 দিন তাকে একটু রোদের মধ্যে কোনো একটা এক্সারসাইজ করতে দিবেন, কোনো একটা খেলতে দিতে পারেন বা একটু হাঁটতে নিয়ে যেতে পারেন। তাতে কিন্তু তার ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হবে, ফলে তার ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাও বেশি হবে। এরপরে যে উপাদানটির কথা আমরা সব সময় বলি সেটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি যদি আমাদের শরীরে ঘাটতি হয় তাহলে কিন্তু যে সিমটম গুলো প্রথম দেখা যায় তার মধ্যে মাড়িতেই কিন্তু বেশি বোঝা যায়। মাড়ি থেকে রক্তপাত এবং স্কারবি নামের একটি রোগ হয়। দাঁতের সাথে মাড়ির যে অ্যাটাচমেন্ট সেটি দুর্বল হয়ে যায়। তো কাজেই ভিটামিন সি এর একটি বড় ভূমিকা আছে, যে আমাদের কোলাজেন যে সিনথেসিস, অর্থাৎ আমাদের যে কানেকটিভ টিস্যু সিনথেসিস, যেটির মাধ্যমে আমাদের দাঁত হাড়ের সাথে সংযুক্ত থাকে, সেটি সিনথেসিস করতে কিন্তু ভিটামিন সি একদম সরাসরি জড়িত। অর্থাৎ ভিটামিন সি যদি আপনি বা আমি কম পরিমাণে গ্রহণ করি আমরা, তাহলে কিন্তু দাঁতের সাথে হাড়ের অ্যাটাচমেন্টটা দুর্বল হয়ে যাবে, দেখা যাবে দাঁত নড়ে যাবে। এবং একই সাথে মাড়ির স্বাস্থ্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে, ব্লিডিং হতে পারে, এই সমস্যাগুলি হতে পারে। কাজেই ভিটামিন সিও আমরা জানি যে প্রচুর পরিমাণে আমাদের মৌসুমী ফলগুলোতে, টক ফলগুলোতেই থাকে। আমলকি বা লটকন,
এই জাতীয় যে সমস্ত টক ফল, কামরাঙ্গা থেকে শুরু করে যত ধরনের টক ফল আছে সবগুলোতেই কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে। এছাড়া আরো যে সমস্ত সবুজ ভেজিটেবলস আছে সে ইভেন কাঁচামরিচের ভিতরেও যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকে। এর সাথে সাথে আরো একটি উপাদান বা ভিটামিন আমাদের খুব নারীর স্বাস্থ্যের জন্য খুবই জরুরি, সেটি হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এটা কিন্তু এমনভাবে কাজ করে যে সরাসরি আপনার কোনো অসুবিধা হবে না ভিটামিন এ এর কারণে মুখের ওরাল ক্যাভিটিতে, দাঁতের বা মাড়ির, কিন্তু পরোক্ষভাবে কিন্তু আপনার মুখে বারবার ঘা হতে থাকবে। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মুখের ঘায়ের একটি মানে বড় কারণ মুখ সুস্থ না থাকা এবং মাড়ি এবং যে আমাদের মুখের যে আবরণ, ত্বক বা ঝিল্লি ভিতরের অংশ, এগুলো সুস্থতার জন্য ভিটামিন এটা অত্যন্ত জরুরি। আর ভিটামিনের সোর্স হচ্ছে একদম কালারফুল যে সমস্ত ভেজিটেবলস, অর্থাৎ গাজর বা এই মিষ্টি কুমড়া, এই ধরনের কালারফুল মানে বেশ রঙিন শাকসবজি যেগুলো, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তো এই ভিটামিনগুলোর দিকে একটু খেয়াল করলেই কিন্তু এগুলো আমাদের প্রকৃতিতে আছে, স্বাভাবিক খাবারের মধ্যেই আছে। জাস্ট আমরা এগুলো খেয়াল করে নিয়মিতভাবে গ্রহণ করলে কিন্তু দাঁত এবং মাড়ি সুস্থ এবং একই সাথে শরীরের সুস্থতাও কিন্তু ঠিক রাখা যায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।